ইবতেদায়ী মাদ্রাসার যে টিচারদের বেতন, যেগুলো এমপিওভুক্ত নয়, শুনেছি 1500 টাকা নাকি। আমাদের মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন অনুদান। অনুমানই চোখে দেখা যায় না এমন, এটাকে ভিক্ষা বলা যায়। এই জন্য যারা কি পয়েন্টে আছেন, আল্লাহর দেয়া এই নেয়ামত আপনারা আমরা আশা করছি কাজে লাগাবেন। যেখানে টোটাল ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা সারা বাংলাদেশে আছে যাহার, সেটার সংখ্যা হলো 18,870টি। কিছু আছে অনুদানভুক্ত, কিছু অনুদানবিহীন, আর কিছু আছে এমপিওভুক্ত মাদ্রাসার সাথে। টোটাল আমি হিসাব করলাম, ইবতেদায়ী মাদ্রাসা হলো সারা বাংলাদেশে 18,870। তার বিপরীতে প্রাইমারি স্কুল আছে 1,14,630। তোরা আগাবেন, আমরা আগাবো। অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা 1919টি, শিক্ষক আছে 4,529। প্রতি মাদ্রাসাতে শিক্ষক আছেন 2.98, মানে 3 জনও না। অনুদানবিহীন মাদ্রাসা ইবতেদায়ী আছে 8,032, শিক্ষক আছে 21,912। প্রতি মাদ্রাসায় শিক্ষক গড়ে 2.72, 3 জনও না। এই যদি ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো আছে এগুলোর শিক্ষকদের দশা হয়, তাহলে মাদ্রাসার দশা কি? এই জন্য আমরা যারা মাদ্রাসার প্রতি আন্তরিক, ইবতেদায়ী মাদ্রাসার প্রতি আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার। ইবতেদায়ী মাদ্রাসার উপবৃত্তি চালু করা দরকার, মিড ডে মিল চালু করা দরকার। বৃত্তিগুলো বন্ধ করে দিয়েছে গত জালেম সরকার, এগুলো নতুন করে আবার ক্লাস 5-এ, ক্লাস 8-এ, অন্য ক্লাসে চালু করা দরকার। ইবতেদায়ী মাদ্রাসার যে টিচারদের বেতন, যেগুলো এমপিওভুক্ত নয়, শুনেছি 1500 টাকা নাকি। আমাদের মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন অনুদান। অনুমানই চোখে দেখা যায় না এমন, এটাকে ভিক্ষা বলা যায়। এই জন্য যারা কি পয়েন্টে আছেন, আল্লাহর দেয়া এই নেয়ামত আপনারা আমরা আশা করছি কাজে লাগাবেন। বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন, আল্লাহ উনাকে কতদিন এই পদে আর রাখেন আমরা জানি না। নির্বাচন হলে স্বাভাবিক কতদিনই থাকবেন না। তিনি যেন মাদ্রাসার জন্য এমন কিছু কাজ করে যান, আল্লাহ যেন তাকে তৌফিক দেয়, আগামী 200 বছর মানুষ যেন স্মরণ রাখে। সে তৌফিক আল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টাকে দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, উচ্চ শিক্ষার দিকে সামান্য ফোকাস দিয়ে আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে আজকের যে সেমিনার, আমার মনে হয় আরেকটা সেমিনার হওয়া দরকার, ক্লাসে কিভাবে ছাত্রদেরকে ক্লাসমুখী করা যায়। আমরা যখন কামিলে পড়েছি তখন আমরা কামিলে সবার আগে যেতাম যেন ক্লাসের ভিতরে বসার সিট পাই। 100 জন 150 জন একসাথে ক্লাস করেছি, রাতে করেছি, দিনে করেছি। বুখারী খতম করার জন্য আমরা কিতাব কান্দে নিয়ে হাঁটছি। গ্রাম থেকে, লজিং থেকে আসতো 5টা 3টা 4টা কিতাব বুখারী মুসলিম কান্দে নিয়ে, মানুষ তাকায় থাকতো কিতাবের বোঝা নিয়ে যাচ্ছে। আর আমি এখন কামিলে পড়াচ্ছি, 22-23 বছর ধরে শিক্ষকতা করছি। কামিলে ছাত্র এখন 2 জন 3 জন 5 জনের বেশি পাই না, কখনো কখনো 1 জনও থাকে না। আর একটা সেমিনার বড় দরকার, কিভাবে ছাত্রদেরকে ক্লাসে আনা যায়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিলেবাস দারুণ অসঙ্গতিপূর্ণ। আমাদের বিসি স্যার আছেন ফাজিলে, ফার্স্ট ইয়ারে আমি পড়াই তাফসিরে জালালাইন। ওখানে সূরা হুজুরাত আছে, সূরা নূর আছে, অন্যান্য সূরা সহ। ফাজিল থার্ড ইয়ার আমি ইসলামিক স্টাডি ফার্স্ট পড়াই, আবার আপনার সেখানে আছে 4টা সূরা। ফাজিল থার্ড ইয়ার 4টার মাঝে সূরা মুহাম্মদ, সূরা কাসাস, এর মাঝে আবার ঢুকাই দিছে সূরা নূর, সূরা হুজুরাত। তো ফার্স্ট ইয়ারও সূরা নূর পড়াইলাম, থার্ড ইয়ার আবার সূরা নূর। ফার্স্ট ইয়ারে সূরা হুজুরাত পড়াইলাম, থার্ড ইয়ার আবার সূরা হুজুরাত। আরো দুঃখজনক বিষয় হলো, ফার্স্ট ইয়ারে পড়াইছি তাফসীর, থার্ড ইয়ারে দিছে অনুবাদ। তো বাচ্চারা থার্ড ইয়ারে গিয়ে কয়, হুজুর আপনারা ফার্স্ট ইয়ারে পড়াইলেন। তা আমি কই সিলেবাসে আছে, আমি করতাম কি এটা? যারা সিলেবাস বানাইছিল তারা কতটা সমন্বয়হীন ছিল যে তারা একই ক্লাসের মাঝে একই সূরা বারবার ঢুকাই দিচ্ছে। এইভাবে আরো অসংখ্য অসঙ্গতি। কামিল আমরা যারা এখানে টিচার আছি এবং যারা সিনিয়র আছেন, আমার চেয়ে যারা মোট সিনিয়র, আমরা মুকাদ্দামে মুসলিম পড়েছি, কি মজা। নকবাতুল ফিকির পড়েছি, ইতকান পড়েছি, ওয়াসাফ পড়েছি, তাফসিরে বাইজাবি পড়েছি, তাফসিরে কাশাফ পড়েছি। আর এখন কামিল হাদিস সিলেবাসে
শুধু হাদিস, প্রথম ঘন্টা হাদিস, দ্বিতীয় ঘন্টা হাদিস, তৃতীয় ঘন্টা হাদিস, চতুর্থ ঘন্টা হাদিস। আচ্ছা, তরকারি ছাড়া ভাত কি খাওয়া যায়? একঘেয়ে লাগে না? শুধু হাদিস পড়তে পড়তে পোলাপান মজা পায় না, অথচ আগের কাম এলে এই যে কাশাব পড়ে মজা, বাইজাবি পড়ে মজা, এতকান পড়ে মজা, অসাব পড়ে মজা, মুকদ্দা মুসলিম পড়ে মজা, এক একটা ভেরিয়েশনের কারণে আমরা উন্মুখ হয়ে থাকতাম যে শিক্ষক আসলে মজাটা পাবো। কিন্তু ইউনিভার্সিটি অধীনে যাওয়ার পরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সিলেবাসটাকে এমনভাবে কাটছাট করেছে, এখন ক্লাসমুখী হচ্ছে না। এই জন্য ছাত্রদেরকে সিলেবাসে প্রয়োজনীয় পরিবর্তন এনে আবার ক্লাসমুখী করা অতীব জরুরি।